এই বুলডোজার নীতি বাংলায় কোনোদিন চলেনি এবং চলবেও না। আমাদের বিকল্প ব্যবস্থা না করে হকার উচ্ছেদ করা যাবে না। ওখানে দোকান ফোকানে নোটিশ পড়েছে, ভেঙে দেবে। আমাদের হকারদের মূল দাবি লাইসেন্স দিতে হবে। শিয়ালদা স্টেশন থেকে শুরু করে হাওড়া স্টেশন বিভিন্ন জায়গায় হকার উচ্ছেদের ঘটনা সামনে এসেছে। রাত্রিবেলা আরপিএফ এর উদ্যোগে শিয়ালদা স্টেশনে যে সমস্ত জায়গায় বেআইনি দোকান রয়েছে সেগুলো ভাঙা হয়েছে, আর তারই প্রতিবাদে সিআইটিওর উদ্যোগে শিয়ালদা স্টেশনে সমাবেশের আয়োজন করা হয়েছে। এই জায়গা থেকে আগামী দিনের যে বার্তা, আগামী সময়ে এই হকার উচ্ছেদের প্রতিবাদে কিভাবে তারা রাস্তায় নামবে, কিভাবে তারা প্রতিবাদে নামবে, সেই আন্দোলনের মাপকাঠি বেঁধে দেওয়ার জন্যই এই সমাবেশের আয়োজন করা হয়েছে শিয়ালদা স্টেশন। এবং শিয়ালদা স্টেশন চত্বর জুড়েই হাজার হাজার যারা হকাররা রয়েছে, সিআইটিউর নেতৃত্বে যে হকার ইউনিয়ন রয়েছে, তারা সকলেই এসেছে। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে তারা এসেছে, এসে কিন্তু আজকে এই জায়গায় আন্দোলনে সামিল হচ্ছে। একটু কথা বলবো। দাদা, কিসের দোকান ছিল আপনার? আমার প্লাস্টিকের দোকান ছিল স্টেশনে। ইচ্ছা করে ওখানে দোকান ফোকানে নোটিশ পড়েছে, ভেঙে দেবে। 27 তারিখে ভেঙে দেবে। কি করবো, কাজ নাই, কি করবো? আমাদের আরপিএফ বলছে দোকান ভেঙে দেবো, দোকানদারি করতে দেবো না, সব দোকান উঠিয়ে দেবো। আমরা ওই কারণে সবাই এখানে এসেছি। অনেক লোক এসছে, ভেঙে দেওয়া হয়নি, ভেঙে অর্ধেক বেলগড়িয়া বিধাননগর অব্দি ভেঙে দিয়েছে। তারপরে এখন আমাদের ওইখানে নোটিশ পড়েছে, ভাঙবো। আমরা এসছি ডায়মন্ড হারবার লাইন সংগ্রামপুর সিআইটিউর পক্ষ থেকে, হকার ইউনিয়ন পক্ষ থেকে এসেছি। যে প্রতিটা প্ল্যাটফর্মে উত্তরপ্রদেশের কায়দায় যে ডবল ইঞ্জিন সরকার প্রতিটা জায়গায় বুলডোজার দিয়ে যে দোকানপাট গরিব মানুষের উচ্ছেদ করছে, তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আমরা শিয়ালদায় ডিআরএম অফিসে আমরা গণডেপুটেশন দিতে এসেছি। আমরা প্রায় 4-5 হাজারের উপরে। আমরা সংগ্রামপুর থেকে এসেছি প্রায় 1 থেকে 150 জন। এই আন্দোলন আরও দীর্ঘ থেকে আরও দীর্ঘতম হবে, এই আন্দোলন আরও বৃহত্তর আন্দোলন হবে। আমরা বুলডোজার নীতি মানছি না। বাংলার কোনো মানুষ, গরিব মানুষ, সে হিন্দু মুসলিম যে ধর্মেরই হোক না কেন, এই বুলডোজার নীতি বাংলায় কোনোদিন চলেনি এবং চলবেও না। দেখুন, ইতিপূর্বে আমরা যে হারে নির্বিচারে পশ্চিমবাংলার হকার উচ্ছেদ হচ্ছে, তার জন্য শিয়ালদার ডিআরএম ডেপুটেশনটা দিয়েছি। আজকে হাওড়া ডেপুটেশন দেওয়া হবে এবং হকারদের নিয়ে এই যে বেআইনিভাবে তাদের পুনর্বাসন ছাড়া সারা রাজ্য জুড়ে যে হকার উচ্ছেদ চলছে, তার জন্য আজকের কেন্দ্রীয় সমাবেশ। এই কেন্দ্রীয় সমাবেশ থেকে আমাদের রাজ্য নেতৃত্ব এবং সর্বভারতীয় নেতৃত্ব তারা হকারদের উদ্দেশ্যে বার্তা দেবে আগামী দিনে কিভাবে উচ্ছেদটাকে আমরা প্রতিরোধ করতে পারি এবং পুনর্বাসন ছাড়া কোনো রকম উচ্ছেদ মেনে নেওয়া হবে না। তার জন্য হাওড়ায় ডেপুটেশন দেওয়া হবে। সেই সঙ্গে যাতে সংগঠিতভাবে এই উচ্ছেদের প্রতিরোধ করা যায়, তার জন্য জেলা ওয়াইজ একটা বার্তা পৌঁছে দেওয়ার আজকের পরিকল্পনা আছে। আপনারা জানেন যে 4 তারিখের রেজাল্ট বেরোনোর পর থেকেই বিভিন্ন স্টেশনে হকার উচ্ছেদের পরিকল্পনা হচ্ছে। আমাদের একটাই দাবি, পুনর্বাসন ছাড়া জোর করে রেল হকারদের উচ্ছেদ করা যাবে না। লালু প্রসাদ যখন মুখ্যমন্ত্রী, আমাদের রেলের মন্ত্রী লালু প্রসাদ যাব, তখনই ডিসিশন হয়ে গেছিল রেল হকারদের লাইসেন্স দেওয়া হবে। ফলে আজকে দাঁড়িয়ে কোনো উন্নয়নের বিরোধী আমরা না, রেল হকাররা না, উন্নয়ন স্টেশনগুলো হবে। ফলে উন্নয়নের সাথে সাথে হকারদের জীবনযাপনের মান উন্নয়ন সংগঠিত করতে হবে। রাষ্ট্রের দায়িত্ব দেশের যারা শ্রমিক আছে তাদের রোজগার, রুজি সেটাকে অক্ষুণ্ণ রাখা। ফলে আমাদের বিকল্প ব্যবস্থা না করে হকার উচ্ছেদ করা যাবে না। বিকল্প ব্যবস্থা করেই তবে স্টেশনগুলোকে উন্নয়নের সম্পর্ক একসাথে যুক্ত থেকে আমাদের করতে হবে। যতক্ষণ পর্যন্ত এলাকার উচ্ছেদ চলবে, এ লড়াই আমাদের গোটা রাজ্য জুড়ে জারি থাকবে। মূলত আমরা এই হকার উচ্ছেদের বিরুদ্ধেই এই সমাবেশ। আমাদের দীর্ঘদিনের দাবি, রেল প্রশাসন এই প্ল্যাটফর্মগুলোকে বেসরকারিকরণের দিকে আস্তে আস্তে ঝুঁকছে।
এক এক আদানি আম্বানি এই সমস্ত শিল্পপতিরা তাদেরকে এই সরকার, বর্তমানে কেন্দ্রীয় সরকার এবং এখন রাজ্য সরকারও, যা ডবল ইঞ্জিন বলে খ্যাত, তারা হচ্ছে এই সরকার প্রতিটা প্ল্যাটফর্মকে, প্রতিটা রেলকে বেসরকারিকরণ দিচ্ছে। এর আগেও সমস্ত শিল্প, ব্যাংকেও বেসরকারিকরণের চিন্তা হয়েছে, ব্যাংক কর্মচারীরা লড়ছে, বিমা বিমা কর্মচারীরাও লড়ছে বেসরকারিকরণের বিরুদ্ধে। আমরাও করছি। আমাদের হকারদের মূল দাবি লাইসেন্স দিতে হবে এবং যদি বেসরকারিকরণে আলাদা আলাদা করে দোকান করার, আমরা তার জন্য ন্যায্য পয়সা আমরা হকাররা দেবো। এই দাবি আমরা পূর্ববর্তী দীর্ঘদিনের দাবি, আমরা রেলমন্ত্রী ছিলেন তখন রামবিলাস পাসওয়ান, তার কাছেও এই দাবি আমরা জানিয়েছিলাম। এই হচ্ছে মূল বক্তব্য। আমাদের পুনর্বাসন ছাড়া, বিকল্প ব্যবস্থা ছাড়া রেল হকারদের উচ্ছেদ করা চলবে না। এটাই হচ্ছে আমাদের মূল দাবি। বিভিন্ন জায়গায় এই ঘটনা সামনে আসছে এবং এরই পাশাপাশি আরো যে ছবি দেখতে পাওয়া যাচ্ছে, দাদা কিসের দোকান ছিল আমার পানের দোকান, পান। কোন স্টেশনে ছিল? ইছাপুর। ইছাপুরে। কি হলো হঠাৎ করে? নোটিশ দিয়েছিল, তারপর নোটিশ দেওয়ার পরে 28 তারিখ সরিয়ে নিতে বলেছে। এরপর কি করবে? এরপর তো কিছু করার নেই। আর আমি তো হ্যান্ডিক্রাফট লোক, হ্যান্ডিক্রাফট, আমার পায়ে প্লেট বসানো, আমি 10-12 হাজার টাকার ওষুধ খাই মাসে, 10-12 হাজার টাকার ওষুধ লাগে মাসে। আমার ওয়াইফের 5-6 হাজার টাকার ওষুধ লাগে, কোনো উপায় পাচ্ছি না। কার্যত অসহায় বলা যায় যারা হকাররা রয়েছেন, তারা বিভিন্ন জায়গায় এই আন্দোলন আস্তে আস্তে সংগঠিত করছেন। তারা কোনো বিকল্প ব্যবস্থা ছাড়া এইভাবে হকার উচ্ছেদ করা যাবে না, এই দাবিতেই তারা ইতিমধ্যে শিয়ালদা স্টেশনে জিআরএম এর কাছেও ডেপুটেশন দিয়েছেন এবং হাওড়া স্টেশনেও তারা ডেপুটেশন দিচ্ছেন। এই আন্দোলন আগামী সময় দিল্লির দরজায় নিয়ে যেতেও তারা পিছপা হবেন না। দিল্লিতে গিয়ে রেল মন্ত্রকের কাছেও তারা ডেপুটেশন জমা দেবেন এবং তাদের দাবি জানাবেন, এই কথাও তারা বলছেন। ক্যামেরায় জয়ন্তর সঙ্গে রিক, আর প্লাস নিউজ, শিয়ালদা।